আফ্রিকার দেশ মাদাগাস্কারে বিদ্যুৎ ও পানি সংকট ঘিরে উত্তাল হয়ে উঠেছে বিক্ষোভ। জাতিসংঘ জানিয়েছে সহিংসতায় এখন পর্যন্ত 22 জন নিহত, আহত হয়েছেন শতাধিক। রাজধানী আন্তানানারিভোয় গেল সপ্তাহ থেকে তরুণদের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলনে যোগ দিয়েছেন সাধারণ মানুষও। লোডশেডিং, পানির সংকট আর জীবনযাত্রার অবনতির প্রতিবাদে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিছিল বের হয়। শহরের কেন্দ্রে অগ্রসর হওয়ার সময় পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। সহিংসতার মধ্যে রাজধানীর সুপারমার্কেট, ইলেকট্রনিক্সের দোকান, ব্যাংক এবং কয়েকজন রাজনীতিবিদের বাড়িতে লুটপাট ও হামলার খবর পাওয়া গেছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর বলছে, হতাহতের মধ্যে শুধু বিক্ষোভকারী নন, সাধারণ মানুষও রয়েছেন। তবে মাদাগাস্কারের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্যকে গুজব ও ভ্রান্তি হিসেবে দাবি করেছে। সোমবার টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা সরকারের ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে থাকি তবে আমরা ক্ষমা চাইছি। আমি জনরোষ বুঝতে পারছি, বিদ্যুৎ ও পানি সমস্যায় মানুষের ভোগান্তি উপলব্ধি করছি। তিনি সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। একই সঙ্গে তরুণদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান। প্রায় 3 কোটি মানুষের দেশ মাদাগাস্কার আফ্রিকার অন্যতম দারিদ্র রাষ্ট্র। বিশ্বব্যাংকের তথ্য মতে 2022 সালে দেশটির প্রায় 75% মানুষ দারিদ্র্য সীমার নিচে জীবনযাপন করছিলেন।